ইলামবাজার ব্লকের বেলুয়া গ্রামে শাসক দল নেতাকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, দুলাল রায়ের বাড়ি ঘেরাও করেন দলেরই একাংশ কর্মী। তিনি ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। বিজেপির অভিযোগ, আমাদের জানানো হয় এলাকায় লাইট সংক্রান্ত কাজের জন্য 10 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে রাতের অন্ধকারে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে সকাল হতেই সুর বদলায়। তৃণমূল কর্মী সাত্তার দাবি করেন, আমরা লাইটের সমস্যার কথা বলতে গিয়েছিলাম, কেউ অশান্তি লাগানোর চেষ্টা করছে, এই খবর করলে গ্রামে আরও অশান্তি হবে। এদিকে বিরোধী দল বিজেপি প্রশ্ন তুলেছে, রাতে যদি বাড়ি ঘেরাও হয় তাহলে দিনে হঠাৎ বোঝাপড়া কেন? তাদের দাবি, দুর্নীতির অভিযোগে সঠিক তদন্ত হোক। তৃণমূল নেতা দুলাল রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, সবটাই মিথ্যা। অন্যদিকে ইলামবাজার তৃণমূল ব্লক সভাপতি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, রাতের ঘেরাও দিনের বোঝাপড়া, আসলে কোনটা সত্য? আমাদের বিরুদ্ধে ওখানে বেলাগ্রামে কার? বেলাগ্রাম তো আমাদের। হ্যাঁ, আমাদের তো বেলাগ্রাম। কি খবর করতে এসেছো? কি খবর নয়, তোমরা গ্রামে দ্বন্দ্ব লাগাতে এসছো, তোমরা বেলাগ্রামে দ্বন্দ্ব লাগাতে এসছো। সামান্য কিছু পার্সোনাল খবর, সেটাকে নিয়ে তোমরা গোটা গ্রামে যাতে ঝামেলা লাগে। কালকে তো আপনারাই ছিলেন। আমরা ছিলাম কিছু, আমরা পার্সোনাল কারো ঘর যেতে পারি না? আমাদের সাথে সম্পর্ক আছে কারোর, পার্সোনাল কারো ঘর যেতে পারি না? সেখানে গিয়েছি, সেখানে আপনারা মিডিয়া করছেন কি যে কে টাকা মেরেছে, কে কি করেছে, এটা উল্টো পাল্টা করে আমরা নিজেরা লিখেছেন, বা আপনাদেরকে ব্যক্তিগত কেউ পাঠাইছে, সেটা আপনারা বলছেন না কে পাঠাইছে। প্রকাশ তো করেন, প্রকাশ আমাদেরকে বসান, আমরা বসবো তাদের সামনে। বলছি, আপনাদের কাছে কি অভিযোগ করা হয়েছে? দেখুন, কালকে যে অভিযোগটা আমরা পেয়েছিলাম যে দুলাল রায়ের বাড়ি ঘেরাও হয়েছে, কিসের জন্য? নাকি লাইটের জন্য 10 লক্ষ টাকা উনি চেপে দিয়েছেন। ওনারা যে সাঙ্গপাঙ্গ আছে, ওনার যে কর্মী, সেই সব তারা হয়তো ভাগ পায়নি বলে সে বিক্ষোভটা দেখিয়েছিল ঘরে। রাত্রের মধ্যে আবার শুনেছি যে ওটা সেটেলমেন্ট হয়ে গেছে। এবং আজকে যখন খবর করতে আপনারা এসেছেন, এর আগে আমি শুনেছি আপনাদেরকে উল্টে মানে প্রেসার ক্রিয়েট করছে। শুধু এইখানে বলে নয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রেসার ক্রিয়েট করে যারা অরিজিনাল খবর তুলে ধরে। তো রাতে ঘর ঘেরাও মানে ওর ঘরে চড়া হয়েছিল মিনিমাম 100 থেকে 150 লোক। কারা এরা? তৃণমূলের লোক, ওদেরই সাঙ্গপাঙ্গ। এই এসছে, জয়দেব অঞ্চল থেকে এসছে, ইলামবাজার থেকে এসছে। সাত্তার বলে একটা ছেলের নাম হচ্ছে। হ্যাঁ, আমি কালকে শুনলাম ওই সাত্তার বলে ছেলেটা, ওর নেতৃত্বে কালকে ঘটনাটা ঘটেছে। আজকে হয়তো আপনাদেরকে হয়তো শুনলাম যে বাধা দিয়েছে, কিন্তু ওই কালকে নেতৃত্বে ওই ছিল। করছে যে এই এলাকায় লাইটের টাকা এসেছিল, সেই লাইটের টাকা দুর্নীতি হয়েছে এবং আপনার বাড়ি ঘেরাও করা হয়েছিল, এমনই অভিযোগ করছে। না, এটা সঠিক তথ্য নয়। আপাসের টাকা প্রত্যেকটি বুথে 10 লক্ষ করে টাকা দিয়েছিল। সেখানে আমাদের মূল প্রথম কাজ ছিল যে রাস্তাঘাট তৈরি করা এবং পানীয় জলের ব্যবস্থা করা, ফুটবল খেলার মাঠকে রিপেয়ার করা, সেই সমস্ততেই টাকা খরচ করা হচ্ছে। এখনো চলছে, কাজ সমাপ্ত হয়নি। আর অন্য অন্য জায়গাতে যেহেতু রাত্রে লাইটের ব্যবস্থা হয়, আমাদের গ্রামে নাই, তাই ছেলেরা আমাকে ঘেরাও করতে আসে নাই, আমার কাছে আবদার করতে এসেছিল যে অন্য জায়গাতে লাইট রয়েছে, আমাদের গ্রামটাতেও লাইটে ভরিয়ে দিতে হবে। আমি ওদেরকে আশ্বস্ত করেছি যে আমি একটা টাকা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দেব, সেই টাকাতে গোটা গ্রামে ইলেকট্রিক পোলে লাগিয়ে তোরা আলো করে নিবি। এই এবং কোনো টাকা আমাদের দলের কর্মীও মারে নাই। আমাদের কারো নামে যেটা যদি কেউ বলে থাকে, এটা মিথ্যা বলছে, এটা ভুল রটাচ্ছে, এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। আর আমার কাছে তো মাঝে মাঝে সবাই আসে, আমার বাড়িতে আসে, রাত্রে আলোচনা করে, আমার সঙ্গে কাজ করে। আমি তাদেরকে ডেকে কোন দিন কি আছে, এই ছেলেদেরকে দিয়েই আমি এসআইয়ের কাজ করিয়েছি। এখনো যুবসাথী, ক্ষেত মজুরের যেগুলো বেরিয়েছে, এই ছেলেদেরকে দিয়েই আমি কাজগুলো করিয়ে যাচ্ছি। তার জন্যই তারা আমার কাছে আবদার করে এসছে যে আমাদের এইগুলো দেখতে হবে। ফুটবল খেলার মাঠটাতে ওই লাল মাটি দিয়ে দিলে হবে না, মোরাম মাটি দিলে হবে না, ওইটাতে মাঠের মাটি দিয়ে ভালো করে মাঠটা সুন্দর করতে হবে। আমি বলেছি তাই ব্যবস্থা হবে। একটা অভিযোগ উঠছে যে ব্লকের সাধারণ সম্পাদকের বাড়ি গতকাল রাতে ঘেরাও হয়েছে এবং টাকা মেরে দেওয়ার একটা অভিযোগ উঠছে, কি বলবেন? করছে সে অভিযোগকারী কারা সেটাও দেখার বিষয় আছে। যেহেতু আমি প্রথমে বলছি আমার কাছে কোনো খবর নেই, আমি খবর নেই দেখবো। যদি কোনো অভিযোগ করে থাকে কেউ, তার যদি সত্যতা প্রমাণিত হয়, দল তার জন্য কঠোর শাস্তি দেবে।